الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم آمنت بالله صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের 10 নম্বর পারার সূরা তাওবার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে। আজকের আলোচনার বিষয় যাকাতের উপরে আলোচনা করার কথা ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহর হাবিব বলেন যে ইসলামের ভিত কয়টা? ইসলামের ভিত কয়টা? পাঁচটা স্তম্ভের উপরে, 5টা খুঁটির উপরে ইসলাম দণ্ডায়মান। এই 5টার মধ্যে একটা হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটা হলো ঈমান তথা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় নম্বর ইকামিস সালাত, নামাজ কায়েম করা। তৃতীয় নম্বর ইতাই যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ নম্বর হজ্জি, হজ করা। ও সাওমে রমাদান, এবং রমজান মুবারকের রোজা। এই সর্বমোট 5টা। এই হাদিসের অনেক লম্বা ব্যাখ্যা, ওদিকে না গিয়ে আমি 5টা জিনিসের উপরে ইসলামের ভিত স্থাপন করা হয়েছে। এই 5টা জিনিসের পরস্পর সমন্বয়, সামঞ্জস্য বিধান কিভাবে হয়। এই 5টা জিনিস 3 ভাগে বিভক্ত। অত্যন্ত খেয়ালের সঙ্গে কথাগুলো নিতে হবে, বোঝা যাবে এই 5টা জিনিস কয় ভাগে বিভক্ত হয়? 3 ভাগে বিভক্ত। একটা হলো এই 5টার মধ্যে একটা অন্তরের সাথে সম্পৃক্ত, 2টা শরীরের সাথে সম্পৃক্ত, একটা অর্থের সাথে সম্পৃক্ত, আর একটা অর্থ এবং শরীর উভয়ের সাথে সম্পৃক্ত। দেখেন, কালেমা তথা বিশ্বাসের যে বিষয়টা বলা হয়েছে, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া, অন্তরে বিশ্বাস করা। এই ঈমান যেটা আছে অন্তরের সাথে সম্পৃক্ত, এর জন্য শরীর সুস্থ থাকা না থাকা প্রয়োজন পড়ে না। দ্বিতীয় নম্বর ইকামিস সালাত, নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা। নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, এই 2টার সম্পর্ক কার সঙ্গে? কথা কয় না, কার সঙ্গে? শরীরের সঙ্গে। রমজান মাস, হুজুর এত কথাবার্তা বলে কষ্ট লাগে, কথা বলতে কষ্ট লাগে। আর তাও কয় না, কথা বলতে একটু কষ্ট হয়। আর তা একটু বলে নেন, মুখস্থ থাকবে। রোজা এবং নামাজ এই 2টার সম্পর্ক শরীরের সাথে। যাকাতের সম্পর্ক শুধুমাত্র সম্পদের সাথে। যাকাতের সম্পর্ক শুধু সম্পদের সাথে। টাকা থাকলে যাকাত দিতে হবে, শরীর সুস্থ থাকা না থাকা কোনো বিষয় না। কিন্তু শরীর যদি অসুস্থ থাকে তাহলে রমজানের রোজা না রাখার সুযোগ আছে না? শরীর অসুস্থ থাকলে নামাজ, মহিলাদের যে শরীর অসুস্থ থাকে নামাজ মাফ হয়ে যায় টোটাল। যদি পাগল হয়ে যায় তো টোটাল নামাজ মাফ হয়ে যায়। এরপরে
হজ এটা এমন একটা স্তম্ভ, যে স্তম্ভের জন্য আপনার শারীরিক সুস্থতা এবং অর্থনৈতিক সচ্ছলতা দুটোটাই দরকার। এই সর্বমোট 5টা জিনিস, এই 5টা স্তম্ভের মধ্যে কোনোটার গুরুত্ব কোনোটার থেকে কম না। হাদিসের ব্যাখ্যাকারী হিসাবে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তবে এই 5টা জিনিসকে বোঝার জন্য যদি ছোট্ট একটা তাবুর সঙ্গে আমরা তুলনা করি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা তাবু দিয়ে উদাহরণ দিয়েছেন। আমি আগেও বলেছি আপনাদেরকে, এই মাঠের মধ্যে একটা তাবু যদি স্থাপন করেন, তাহলে এই তাবু 4 কোণায় 4টা খুঁটি দেওয়ার সাথে সাথে মাঝখানে একটা খুঁটি দেওয়া লাগবে কিনা? আর মাঝখানের খুঁটিটা চতুর্পাশে যে 4টা খুঁটি আছে, এই খুঁটির থেকে খাটো হবে না লম্বা হবে? হ্যাঁ, মাঝখানের খুঁটিটা চতুর্পাশের খুঁটির থেকে লম্বা হবে, মজবুত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বিনা 5টা জিনিসের উপরে, 5টার মধ্যে কালিমা যেটা আছে ঈমান, এইটা হলো মাঝখানের ওই খুঁটিটা, আর বাকি 4টা নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা হলো বাকি 4 কোণার খুঁটি। যাকাত এটা মালি ইবাদত, অর্থনৈতিক ইবাদত। আমাদের মধ্যে সাধারণ একটা প্রবণতা, মানুষ নামাজি, নামাজের মধ্যে কোনো ত্রুটি নাই, রোজার মধ্যে কোনো ত্রুটি নেই, যাকাতের মাসালা সচরাচর বুঝতে যায় না মানুষ, যাকাতের মাসালা সচরাচর বুঝতেও চায় না। এই রমজানের শুরুর থেকে এ পর্যন্ত আমার কাছে অন্তত 20 জনের বেশি জিজ্ঞাসা করে যে ফেতরা কয় টাকা, একজনও জিজ্ঞাসা করে নাই যাকাতের নিসাব কত, কত টাকা থাকলে যাকাত আদায় ওয়াজিব হয়, এটা জিজ্ঞাসা করে নাই। এই ক্ষেত্রে মানে এই জায়গাটা এটা জিজ্ঞাসা না করার কারণ 2টা হইতে পারে। একটা হলো যাকাত দেওয়ার সম্ভাবনা নাই, আর একটা হলো যদি জিজ্ঞাসা করি মাসালা তখন এটা দেওয়া লাগবে, এটা অনেক জটিল ব্যাপার, তার দরকার নেই, যেখানে খরচ হবে দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার উম্মত মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, আল্লাহ নবী বলেন, সদকা করার দ্বারা, যাকাত আদায় করার দ্বারা সম্পদ কমে না। অন্য একটা হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আমার উম্মতেরা আঙ্গুরের বাগানের অতিরিক্ত ডাল এইগুলো ছেটে দেওয়ার দ্বারা যেরকম গাছের মধ্যে বর্ধনশীল হয়, ওই রকম ভাবে 1 বছর পর্যন্ত সম্পদগুলো ভোগ করার পরে, ব্যবহার করার পরে ওই সম্পদের মধ্যে এক ধরনের ময়লা আছে, ওইটাকে বের করে দিলেও সম্পদের মধ্যে বরকত হয়। বলেন সুবহানাল্লাহ। সম্পদ যাকাতের দ্বারাই সম্পদ কমে না। আপনার উপার্জিত সম্পদের মধ্যে গরিব দুঃখী মানুষের, গরিব মানুষের একটা হক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমরা হিসাবটা বুঝি না বা জানি না, বুঝতে চাই না, যার কারণে দেখি ম্যাক্সিমাম লোকে মনে করে আমার উপরে তো যাকাত ওয়াজিব না। কিন্তু আমার ধারণা মতে 97 জন মানুষের উপরে যাকাত ওয়াজিব, শতকরা 97% মানুষের উপরে যাকাত ওয়াজিব, খুব বেশি হইতে পারে। অথচ নামাজের মধ্যে কোনো ত্রুটি নেই, কোনো রকম করে ইবাদত বন্দেগীর মধ্যে কোনো ছাড় নাই, সব কিছু আমি মন দিয়ে একদম গুরুত্ব সহকারে করি। নামাজ ইসলামের রকম স্তম্ভ, আমি গুরুত্ব সহকারে আদায় করি। রোজা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ, আমি আদায় করি। কিন্তু সমস্যা হলো যাকাতও ওই রকম আরেকটা খুঁটি, আরেকটা স্তম্ভ, এইটার ব্যাপারে আমার গুরুত্বহীন, মানে টোটালি কোনো গুরুত্ব নেই, ধরেই নিচ্ছে যে যাকাত ওয়াজিব হয় না, যাকাত মনে হয় আমার দেওয়া লাগবে। দেখেন হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, ওই যে গচ্ছিত যে সম্পদ, এই দান না করা 3 শ্রেণীর মানুষের কারণে দুনিয়ার মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তাফসীরে হিদায়াতুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই সূরা তাওবার এই 34 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি বলতেছেন, 3 শ্রেণীর মানুষের দ্বারায় উম্মত ক্ষতিগ্রস্ত হয়। এক শ্রেণী হলো দুনিয়াদার আলেম,
দুনিয়াদার আলেমের কারণে, দ্বিতীয় শ্রেণী ক্ষমতালোভী অমানবিক রাজনৈতিক নেতার কারণে, আর তৃতীয় নম্বর কিরিমর সম্পদশালী নির্দয় নিষ্ঠুর সম্পদশালীর কারণ। এই তিনটা কারণ। এই নিষ্ঠুর সম্পদশালী দুই রকম। একটা হলো টাকা আছে গ্রহণ করে রাখে। আমি এই দিনকে মানে আমার এলাকার দিকে নিচের দিকে অনেকের নাম জানে, এরা ফেরা কেমন ঘুরে বেড়ায়। ওই যে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে, ছাইমুড়ি দিয়ে ঘি ভাত খাওয়া, আছে না? ছাইমুড়ি দিয়ে ঘি ভাত খাওয়া। জামাটা কত বছর আগে বানাইছে কোনো ঠিক নেই, ওর বোঝাই যায় না কি অবস্থা। এখনো পর্যন্ত ফাইলে নিয়ে বাজারে যায়। ফাইলে আছে না? ফাইলে ছিলেন মুরব্বীরা চিনতে পারে না তো ফাইলে, ওই রকম। অথচ পয়সা করি আছে, এটা গোপন করে রাখে। এমনকি কপাল পোড়া নিজের পরিবারের লোকের উপরেও খরচ করে না, নিজের পরিবারের লোকজনের উপরেও খরচ করেন। এটা হলো কিরিবন, কিরিবন, মারাত্মক কিরিবন। আরেকটা হলো এই সম্পদ প্রকাশ করে না। দ্বিতীয় কারণে কিরিবনের সম্পদ প্রকাশ করে না, যদি চায় ওর কাছে, এই জন্য। আর দ্বিতীয় নম্বর নির্দয় টাকাওয়ালা, যার সম্পদের ব্যাপারে সবাই জানে, কিন্তু সচরাচর কোনো মানুষের সঙ্গে ধরা খাওয়া যায় না, ধরা খাওয়ার বাইরে থাকে। আছে ছেলে নিজে একটা এরকম। এর মানে গরিবাত্মীয়ের অস্বস্তিকর উপস্থিতি। কোন গরিবাত্মীয় স্বজন যদি ফোন দেয় বা তার বাড়িতে যাইতে সবার না বলা হয়, এই দুশ্চিন্তায় যে ও আসছে মনে হয় আমার কাছে কোনো সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য। এই যে দুই ধরনের চরিত্রওয়ালা মানুষ, একটা হলো পয়সা আছে গোপন করে রাখে, যদি গোপন না করে তাহলে মানুষকে দেওয়া লাগবে। আর প্রকাশ করে দেয়, কিন্তু কোনো মানুষের ধরা ছোঁয়ার মধ্যে থাকে না, কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখে না, কোনো মানুষকে কিছু দেয় না। তার সামনে ক্ষুধার্ত অবস্থা মানুষ মারা গেলে বসে বসে কাঁদবে, কিন্তু টাকা তাকে দেবে না। এই হলো দুই ধরনের মানুষ, দুই রকমের। হযরত আল্লামা মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এত বেশি পরিমাণে সম্পদ ছিল, প্রত্যেক দিন একটা নতুন জামা গায়ে দিতেন উনি। প্রত্যেক দিন একটা নতুন জামা গায়ে দেন, আর ওই জামাটা পুরাতন হয়ে গেলে, মানে ওই একদিন গায়ে দেওয়ার পরে ওইটা কোনো গরিব মানুষকে দান করে দিয়ে পরের দিন আরেকটা। কারণ